আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে। ঠিক আছে, বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে, নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে, থাকবেই তো। এখানে তো আনরগালাই হাজার হাজার, কলকাতা মানেই তো কারো জায়গিরদার নয়, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজির। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারেনি। না না, সেটা পার্টির ইন্টারনাল মিটিং, তো আপনাকে আমি বলবো না। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে, তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। বিপাকে পড়ে গেলেন বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার। ফুটবলার স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে মিছিল শুরু। অমিত শাহের সফরের মাঝে এবারে পথে নামলো তৃণমূল। বিবেকানন্দ এবং ফুটবল খেলা নিয়ে এই মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে তাকে, এমনই বার্তা দিয়েছে তৃণমূল। তবে তাতেও মানতে নারাজ সুকান্ত মজুমদার। কি বলছেন তার প্রত্যুত্তরে? আমরা ধিক্কার জানাই, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃণমূল কংগ্রেসের মূর্খদেরকে মূর্খ বলে জিতে ক্ষমা চাইবো? তবে কিভাবে হলো আসল সূত্রপাত, কি এমন বলেছিলেন তিনি? বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। আর তারপরেই তুমুল মন্তব্য আর তার প্রতিফলন দেখা গিয়েছে আজকে। তা নিয়ে বিস্তারিত খবর থাকছে। ঠিক আবার শুভেন্দুর মুখে বিরাট বার্তা। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ, এটাতে কেউ চাকরি পাবে না। টেট পরীক্ষা নিয়ে এবার বিরাট মন্তব্য শুভেন্দু অধিকারীর, যেখানে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, কেউই চাকরি পাবেন না। আর তারপরে গোটা বাংলা সরগরম, আবারও কি আন্দোলন, গোটা দেশের চোখ এবার তার দিকেই। কি এমন বললেন এদের শুভেন্দু অধিকারী? প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ, এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। তবে তাতে থেমে থাকছে না তৃণমূল। কুণাল ঘোষ বিরাট বড় বার্তা দিয়েছেন এর প্রত্যুত্তরে। এখন ওর মাথাটা পুরো দস্তুর গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল অবধি এই সরকারের সঙ্গে ছিল, আরও দাও করে আরও ক্ষমতা, আরও মন্ত্রিত্ব, গোটা পরিবার নিয়েছে, তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেম তোলাবাদ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তা এখন যে কথাগুলো বলছে, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করে শুধু আরও ক্ষমতা চাই, আরও ক্ষমতা চাই, আরও ক্ষমতা চাই করেছে। এটা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে, এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমাদের নেতা অমিত শাহজি, আমাদের নেতা আমাদের অধ্যক্ষ নাড্ডাজি আজকে 1500 সাইবার যোদ্ধাকে বলেছেন, আপনারা যেভাবে 19 এবং 21 সালে লড়াই দিয়েছেন, অনেকে অনেক ক্ষতি স্বীকার করতে হয়েছে, মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আপনারা আরো ভালো করে ক্যাম্পেইনটা করুন, যাতে নরেন্দ্র মোদীজির জনকল্যাণমূলক কর্মসূচির কথা, রাষ্ট্রবাদ, দেশপ্রেমের কথা, বিজেপির সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নের কথা, এবং পশ্চিম বাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, পরিবারবাদ চলছে, তোষণ চলছে, মিথ্যাচার চলছে, এবং বিশেষ করে
বেরোজগারি, চাকরি কোথাও নেই, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন আরো স্পিড বাড়ান, নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ। একটা সিগনিফিক্যান্ট কথা আমাদের নেতা বলে গেছে, যখন সব ছেলে মেয়েরা একদম টিন এজ এসেছিল, 18 থেকে হার্ডলি 35, এর উপরে কেউ ছিল না, আমরাই একটু এজেড ছিলাম, বা এরা একেবারে তরুণের যৌবনের একেবারে উছল তরঙ্গ ছিল আজকে সায়েন্স সিটিতে। আমরা একটা জল টিফিন দিতে পারিনি, কিন্তু এরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাষ্ট্রবাদ আর দুর্নীতির বিরুদ্ধে, এটা রিমার্কেবল। এরা যখন অমিত শাহজি যখন বলেন কেষ্টর কথা, পার্থর কথা, জ্যোতিপ্রিয়র কথা, তখন সকলে বলেছে চোর ভাইপো, চোর মমতা। এটা এই মিটিং এর সবচেয়ে ভালো দিক। আর এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তাক্লজ বললেন এবার ফিরিয়াদ হাকিম। কি বললেন এবার? জমজমাট 25শে ডিসেম্বরকে মাতিয়ে বিরাট বড় বার্তা। জীবনে যা যা দরকার একজন বাংলার সেই সান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে। যে কোনো জিনিস আপনি বলুন, ফ্রি রেশন, যারা খেতে পাচ্ছে না সান্টা ক্লজ দিচ্ছে, সমব্যথী, শ্মশানে যাচ্ছি পোড়াতে পয়সা নেই কাজ করার, সান্টা ক্লজ দিচ্ছে। যা যা অনুষ্ঠান সব এই সান্টা ক্লজ দিচ্ছে। সেই সান্টা ক্লজের নাম কি? মমতা ব্যানার্জি। এদিকে আবার গ্রেপ্তার হচ্ছে ছাত্রছাত্রীরা, তাদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রতিবাদ। আর তা নিয়ে শুভেন্দুর বিরাট বড় বার্তা। আমি আশা করব আদালত এটা বিবেচনা করবেন, এরা ক্রিমিনাল নয়। মমতা ব্যানার্জির ঘুমের ব্যাঘাত ঘটেছে, কেন তার বাড়িতে যাবে? তিনি নবান্নতে যান না, বাড়িতে গেছে। নবান্ন তো যায় না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না। মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি ডেট আছে, তাও অনিয়মিত। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নতে যায় না, তাই প্রতিবাদ আন্দোলন করতে তার বাড়ির দিক কাছে গেছে, তার ঘুম ভেঙে গেছে, সেই জন্য এদেরকে ক্রিমিনাল করে দাও, নন বেলেবল সেকশন দাও। এরা কি চোর না ডাকাত নাকি? গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে প্রতিবাদের করতে গেছিল, সেখানে শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নিয়ে নিতে পারত। এইভাবে যে ক্ষমতার দম্ভ অহংকার দেখাচ্ছেন, এর পরিণতি ভালো হবে না। এদিকে আবার রাজ্যে শাহন আড্ডা, আর সেই শাহন আড্ডার সফরে পাল্টা কর্মসূচি তৃণমূলের। ফুটবল নিয়ে চলবে অভিনব প্রতিবাদ। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরের দিনে প্রতিবাদের দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আজ সব ব্লক থেকে প্রতিবাদ মিছিল। ফুটবল নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন যুব তৃণমূল কংগ্রেসের। সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় মিছিলের নেতৃত্ব দেবেন শাওনি ঘোষ। স্বামী বিবেকানন্দের ছবি ও ফুটবল নিয়ে চলবে প্রতিবাদ। ফুটবল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যে বক্তব্য, তাতেই এমন দানা বেঁধেছে বিতর্কের। তৃণমূল নয়, এই বিতর্কে মুখ খুলছে এবার সিপিএমও। বামপন্থীদের সম্পর্কে কটূক্তি করেছেন, এই অধিকার ওকে কে দিয়েছে? তারা নির্বোধ, তারা কেউ কিছু জানে না, সব গোমুখ দল, এই বলে উনি যেটা বলেছেন সেটা যে বিবেকানন্দের কথা, এটাই উনি বুঝতে পারলেন না। না আছে বিবেকানন্দের চর্চা, না আছে বাংলার মনীষীদের সম্পর্কে চর্চা। হয়ে গেছেন বিজেপির নেতা। এখন উনি শেষে ঘুরে ফিরে তৃণমূলের নেতাদের ক্লাস দেওয়ার অপেক্ষায় আছেন। বিজেপির নেতারাও ক্লাস নিচ্ছেন, উনি সেটা বকলমে তৃণমূল নেতাদের ক্লাস নেবেন। আর এমনই সময় আবহাওয়ার তুলকালাম খবর। খেলা শুরু এবার ঘূর্ণবাদে। ডিসেম্বরের শেষে উধাও শীত, বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আবারও। খবর আসছে সকালে হালকা মাঝারি কুয়াশা। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ ফের তুষারপাতের সম্ভাবনা সিকিমে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে পারদ প্রায় 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে সকালের কলকাতার আকাশ মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা, পরে মূলত পরিষ্কার আকাশ, রাতে তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আর তার মাঝে হঠাৎ করে যে করোনার বাড়বাড়ন্ত পৌঁছে যাবে কেউ ভাবতে পারেন। এই মুহূর্তে বিরাট বড় খবর, শরীরে একটানা ক্রান্তি ভাব, করোনার নতুন উপসর্গ। নতুন বছরে আবার আতঙ্ক ফিরবে না তো? আবার বিপদের হাতছানি। ভারতে ধীরে ধীরে বাড়ছে কোভিড আতঙ্কের সংখ্যা। টিকা আক্রান্ত যে হারে বাড়ছে, তাতেই বিপদ। যেখানে খবর আসছে বিভিন্ন জায়গায় ভিড়ে এই সংক্রমণ আরো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। আপাতত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4054। করোনা NG1 নতুন সাব ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে। কি এর লক্ষণ, সহজে শনাক্ত করার উপায় কি? আপাতত দেশের সংক্রমণের মধ্যে বেশিরভাগ কেরালা থেকে এসছে। তবে নতুন ভাবে করোনার প্রকোপ বাড়ার ফলে রাজ্যগুলিতে কোভিডের পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইনফ্লুয়েঞ্জার মতো রোগের উপর বিশেষ নজর রাখার পরামর্শ রয়েছে। এইমস এর প্রাক্তন ডিরেক্টর ডক্টর রণদীপ গুলুরিয়া জানিয়েছেন, এই মুহূর্তে JN1 সাব ভ্যারিয়েন্ট ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তবে ব্রিটেনের স্বাস্থ্যকর্তাদের নতুন তথ্যের ভিত্তিতে তারা বলছে যে কোভিড-19 এর নতুন উপসর্গ যখন বাড়ছে, তখন ইনফ্লুয়েঞ্জার ঘটনাও বাড়ছে। এই ধরনের ক্ষেত্রে এই লক্ষণগুলো
প্রকট হচ্ছে। হলো নাক দিয়ে জল পড়া, কাশি, মাথা ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, পেশির ব্যথা, গলা ব্যথা, অনিদ্রার সমস্যা, উদ্বেগ বা স্ট্রেস। আর এমনই সময় বিরাট বড় খবর, পিএসসি ভবনের সামনে বিক্ষোভ, বিভিন্ন দাবিতে এবার বিক্ষোভ চাকরি প্রার্থীদের সংগঠনের। তাদের কি কি দাবি রয়েছে তা নিয়ে বিস্তারিত চোখ রাখবো। তার আগে জানিয়ে দেবো বিরাট বড় খবর, লোকসভা ভোটের আগেই বঙ্গ সফরে কালীঘাটে পুজো এবার শাহ নাড্ডা। লোকসভা ভোটের আগেই বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বারাসিক সঙ্গত গুরুদ্বারে অমিত শাহ, জেপি নাড্ডার প্রার্থনার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাটের মন্দিরে যান অমিত শাহ। গোটা রাজ্যে যখন উৎসবের আমেজ, তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এদিন বেলা 12টা বেজে 9 মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি। মন্দিরের 2 নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তার অভ্যর্থনা করা হয়। আর এমনই সময় বিরাট বড় খবর, ভোটের ব্লুপ্রিন্ট তৈরি করতে 15 জন কমিটি করলেন শাহ নাড্ডা। কারা পেলেন জায়গা? লোকসভা নির্বাচনের আগে টিম গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার এই কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন শাহ নাড্ডা। বুধবারে বিজেপির রাজ্য কমিটির একটি বৈঠকে বসলেন বলে জানা গিয়েছে। তবে লোকসভা ভোটের জন্য ভিতরে ভিতরে আগেই প্রস্তুত হতে শুরু করেছিল বঙ্গ শিবির। আর এবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিলেন সেই প্রস্তুতি। রাজ্যে এসে ভোটের ম্যানেজমেন্ট টিম তৈরি করে দিলেন শাহ। 15 জনকে নিয়ে সেই তালিকা তৈরি করা হলো মঙ্গলবার। রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে তার সব সদস্য জায়গা পেলেন না নির্বাচন কোর কমিটিতে। 2019-এও এমন একটি টিম তৈরি করা হয়েছিল। এবার শাহের টিমের হাতে ধরেই ভোট ময়দানে দিশা দেখাবে বঙ্গ বিজেপি। আর এর মাঝে বিরাট বড় খবর, মমতা চেয়েছিলেন বারাণসী, কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধী, থাকতে পারে বিরাট বড় চমক। ইন্ডিয়া জোটের শেষ মুহূর্তে আগামী লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবে সাই ছিল ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দলেরও। তবে কংগ্রেস সূত্রে যা খবর, তাতেই প্রস্তাব কার্যত সাই নেই কংগ্রেস শীর্ষ নেতাদের। তাহলে কি সোনিয়া গান্ধীর জায়গায় উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা? এই সম্ভাবনা যে খুব জোরালো হচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে যোগীর রাজ্যে কংগ্রেসের পায়ের তলার মাটি অনেকটাই আলগা। এমনকি দীর্ঘদিন ধরে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত আমেঠি। আর দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন যারা, তাদের প্রার্থী করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে চাইছে কংগ্রেস। সে কারণে প্রথমবার প্রিয়াঙ্কার জন্য নিশ্চিত কোনো আসন খুঁজছে তারা। আর তা করতে গিয়েই প্রিয়াঙ্কার জন্য দক্ষিণ ভারতের কোনো আসনের কথাই ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। দিকে বিরাট বড় খবর, শাহের নির্দেশ মানতে রাজ্যে কমিটির বৈঠক করবে বিজেপি। তৈরি 15 জনের নির্বাচন কমিটি। অমিত শাহের সফরগিরি এমনই ছিল হাজার জল্পনা। এবার রাজ্য বিজেপির ভোটের রণকৌশল ঠিক করতে 15 জনের নির্বাচন কমিটি তৈরি করতে দেওয়া হলো। নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত এই কমিটি গ্রহণ করবে। এই কমিটি বেছে নিয়েছে খোদ অমিত শাহ। অর্থাৎ লোকসভা ভোটের আগে সংগঠনকে আরো শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। আর এমনই সময় বিরাট বড় খবর, 35 তো দূরের কথা, 3 থেকে 5টি আসনে জিতুক বিজেপি। শাহের টার্গেট শুনে এবার কটাক্ষ কুণাল। কলকাতায় এসে দলের রাজ্য নেতাদের সামনে ফের একবার 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের নেতাদের নিয়ে বিশেষ ইলেকশন ম্যানেজমেন্ট টিমও করে দিয়েছে শাহ। অমিত শাহের বাংলা থেকে 35টি আসন জয়ের এই লক্ষ্যমাত্রাকে তীব্র কটাক্ষ করলো শাসক দল। তাদের বার্তা, 35 তো দূরে থাক, আগে বাংলায় 3 থেকে 5টি আসন জিতে দেখাক। নির্বাচনের প্রস্তুতির জন্য অমিত শাহের তৈরি কমিটি কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কমিটি গড়ে এখন থেকে বেছে রাখলে ভরাডুবির পর কাদের দায়ী করতে পারবেন, এটা ভরাডুবির কমিটি। 35 তো দূরের কথা, 3 থেকে 5টি বাংলা থেকে আসন পেয়ে দেখাক। 3 আর 5 জুড়লে তবে তো হবে 35। তবে তার মাঝে আবহাওয়ার টালমাটাল খবর, সাইক্লোনিক সার্কুলেশন। 29 ডিসেম্বর থেকে আবহাওয়ার আমূল বদল তা হতে চলেছে বাংলায়। আইএমডি দিল নতুন সতর্কবাণী। খবর আছে নিউ ইয়র্কের হিডির সেলিব্রেশনে একটি ভিলের হয়ে হাজির ঘূর্ণিবাত আর পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া শেষ রিপোর্টে স্কাইমেট ওয়েদার ভারতীয় মৌসুম ভবনের রিপোর্ট জানাচ্ছে, একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে তার জেরেই বদলাচ্ছে শীতের রূপ। গত 24 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু এবং দক্ষিণ কেরলের বিচ্ছিন্ন থেকে হালকা বৃষ্টি হয়েছে। পশ্চিম হিমালয়ের উপর অংশে হালকা বৃষ্টি এবং তুষারপাত দেখা গিয়েছে। আর তারই মাঝে বিরাট বড় খবর, দিল্লির ঠান্ডায় কাবু কেষ্ট। তিহারের খাঁচা থেকে বেরোতেই চাইছেন না বীরভূমের বাঘ। সূত্রের খবর, এদিনে 3 জনকেই দিল্লির রাইস অ্যাভিনিউ এর বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালের মাধ্যমে হাজিরার আবেদন করলে এই আবেদন মঞ্জুর করে আদালত। পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত কন্যা এবং শেয়াগুল সহ অনুব্রতের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন। খবর আছে, দিল্লির ঠান্ডায় বেজায় কাবু বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল।
দল, তাই তিহারের জেলে বন্দী হয়ে রয়েছেন প্রায় 1 বছরের বেশি। আর সেখানে থাকতে থাকতে শরীর মন দুটোই খারাপ, তাই সশরীরে আদালতে হাজিরা দেওয়ার থেকে অব্যাহতি চান তিনি। এখনই দিল্লিতে প্রায় 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করছে। শীতের কাতুরে বাঙালি একাংশ এতেই কাবু হয়ে যান। এবার ঠান্ডা কার্যত কাবু করেছে দিল্লির কেষ্টকে। শুধু তাই নয়, মেয়ে সুকন্যা জেলে ছায়া সঙ্গী সোহেল হোসেনেরও এই আবেদন যাতে ভার্চুয়ালি হয় তাদের আদালতে হাজির করানো যায়। এদিকে আবার নমর ইউটিউবে এবার 2 কোটি সাবস্ক্রাইবার, ধারে কাছে নেই অন্য কেউ। শুধু রাজনীতির পরিসর নয়, সোশ্যাল হ্যান্ডেলে সমান জনপ্রিয় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউটিউবে তার এক একটি ভিডিওতে কোটি কোটি ভিউ ওঠে। সম্প্রতি প্রধানমন্ত্রী নমর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা ছাপিয়ে গেছে 2 কোটি। মোদী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা যিনি এই কর্তৃত্ব অর্জন করেছেন। মোদী ম্যাজিকের ঝলক বারবার দেখা গিয়েছে, শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশমা ও তাদের জনপ্রিয়তা গোটা বিশ্বে চর্চিত, তাই বিদেশের মাটিতেও স্লোগান ওঠে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু রাজনীতির পরিসরে নয়, সোশ্যাল হ্যান্ডেলেও সমান জনপ্রিয় এবার প্রধানমন্ত্রী। ইউটিউবে তার এক একটি ভিডিওতে কোটি কোটি ভিউ ওঠে। এবার সম্প্রতি প্রধানমন্ত্রী নমর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গেছে 2 কোটি। মোদী বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা যিনি এই কর্তৃত্ব অর্জন করেছেন। ভারতের কোনো রাজনীতি তো বটেই, গোটা বিশ্বের আর কোনো রাজনীতিক তার ধারে কাছে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে ভিডিওর ভিউ হয়েছে প্রায় 450 কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিও ভিউ এবং ভিডিওর মানের দিক থেকে ইউটিউবে রাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে করোনার বাড়বাড়ন্তের খবর প্রতি মুহূর্তে এবার সামনে, আর এমনই সময় দেশের করোনা গ্রাফ কোথায় পৌঁছলো। নতুন ভ্যারিয়েন্ট যেন আটকাতেই ফের কি বুস্টার ডোজ। এই মুহূর্তে বিরাট বড় খবর, ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কের খবর না এলেও ক্রমেই বেড়েই চলেছে দেশ জুড়ে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। কোভিড-19 আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। ভারতে এখন কোভিড সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4054। শুধুমাত্র কেরল থেকেই সর্বাধিক সংখ্যক কেস রিপোর্ট হয়েছে। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে গত 24 ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে প্রায় 628 জন, যার ফলে গত 24 ঘন্টায় ভারতে একজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির দেওয়া তথ্য বলছে এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা 5,33,334 জন। এখন সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 48,50,09,284।